একটা সুন্দর ওয়েদারই হচ্ছে আমার মন ভালো করার ওষুধ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক মন ভালো ভালো আছেন। থাকলে না সেদিন সব কাজ অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন মন খারাপ থাকে ওইদিন আলসেমিতে কোনো কাজই করতে মন চায় না। অলস দিনের সময় সহজে কাটে না, আবার এদিকে কোনো কাজও ঠিকমতো করতে পারি না। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়ো করে সব কাজ শুরু করে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না-বাড়া শেষ করে ১ম কাজই থাকে বাবুদেরকে খাওয়ানো। অলমোস্ট ১-১.৫ ঘন্টা লেগে যায় ওদেরকে খাওয়াতে। তারপরেই আমি পুরো ঘরটা পরিষ্কার করে ফেলি, একটু গুছিয়ে রাখি। এরপরেই আবার হেল্পিং হ্যান্ড চলে আসে। তো উনি এসে আবার যখন পরিষ্কার করেন সবকিছু ২ বার করে ক্লিন করা হয়। আর এতে করে দেখতেও কিন্তু বেশ পরিপাটি লাগে। আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করি সবকিছু গুছিয়ে রাখার, কিন্তু আমার বাচ্চাদের কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, অনেকেই না জানতে চান যে আরাফ আহিলের এজ ডিফারেন্স কত? তো আরাফ আর আহিল হচ্ছে সম্পূর্ণ ১৭ মাস ১০ দিনের ছোট বড়। তো আরাফের বয়স যখন হচ্ছে ১৭ মাস ১০ দিন, তখন আবার আহিলের জন্ম হয়। তো ওই মোটামুটি ধরতে গেলে ১.৫ বছরের ছোট বড় ওরা। তো এই তো এরপরে হচ্ছে আমি দুপুরবেলায় রান্না করতে চলে আসলাম। আর সকালে তো আমি ২ টা পাউরুটি খেলাম ডিম দিয়ে আর সস দিয়ে, গরিবের স্যান্ডউইচ বা বার্গার যেটাই বলেন না কেন। তারপরে চলে আসলাম রান্না করতে। তো এটা হচ্ছে আমি রাতের বেলায় মাছ ভাজি করব। তো সকালবেলা মানে দুপুরবেলা আরকি আমি এখানে তেলাপিয়া মাছটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য আমি এখানে আদা বাটা, রসুন বাটা, এরপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ, লবণ দিছি। আর সেই সঙ্গে এক্সট্রা সয়া সস আর হচ্ছে লেবুর রস আর ভিনেগার। সম্পূর্ণটা লেবুর রস দিলেই বেশি টেস্টটা ভালো আসে, কিন্তু আমার কাছে হচ্ছে লেবুর মানে হাফ একটা লেবু ছিল বাসায়, তো ওইটার রস আর অল্প একটু ভিনেগার মিক্স করে রেখে দিছিলাম, ওইটাই দিছি। আর এই তো ভাজার আগে একটু কর্নফ্লাওয়ার দিলে হয়ে যাবে। এটা অবশ্য আমি রাতের বেলায় ভাজবো। আর দুপুরবেলা তরকারিতে রান্না করতেছিলাম হচ্ছে মুরগির মাংস। এটা হচ্ছে পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস কিন্তু অনেক বেশি টেস্ট লাগে আমার কাছে। আর এই তো এখানে পানি গরম করে নিচ্ছিলাম। আর বিকালবেলায় ভাবতেছি ওদের জন্য একটু পাস্তা করব। তো পাস্তাটা আমি দুপুরবেলা রান্না শেষ করে ভাবলাম যে সিদ্ধ করে রাখি। তাহলে হচ্ছে বিকালবেলায় আমার কাজটা একটু আগায় থাকবে। তো এই তো এখানে হচ্ছে আমি পাস্তাটা সিদ্ধ করে রাখবো আর সেই সঙ্গে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটা আমি সেই শীতের সময় হচ্ছে একদম একটা বক্সে করে ফ্রিজে রেখে দিছিলাম। তো যখন মন চায় এখন এই যে বের করে একটু গরম পানিতে দিয়ে ৪-৫ মিনিট সিদ্ধ করলে ওটা হয়ে যায়। দুপুরের পর থেকে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে যায় আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমি এদিকে মুভি দেখতেছিলাম। অনেকদিন পরে এই মুভিটা দেখলাম। অনেকেরই অবশ্য পছন্দের মুভি। আর সত্যি বলতে আমি যতবারই দেখি ততবারই মনে হয় যে আবার দেখব। এত ভালো লাগে আমার কাছে। এই তো এরপরে চলে আসলাম হচ্ছে বিকালবেলা পাস্তাটা রেডি করতে। আজকে অবশ্য একদম অন্যভাবে করব। আমি কখনো এইভাবে করি নাই। আজকে হচ্ছে ১ম এ আমি মানে একে, একে সবকিছু আলাদা, আলাদা করে ভেজে নিব। অন্য সময় দেখা যায় ডিমটা ভেজে এরপরে আবার সাইডে রেখে অন্য কিছু করি। কিন্তু আজকে হচ্ছে ১ম এ আমি একটু বাটার দিয়ে ১ম এ হচ্ছে সুন্দর করে ডিমটা স্ক্রাম্বল করে আলাদা করে উঠায় রাখলাম। এরপরে ওই যে দুপুরবেলায় যে চিকেনটা রান্না করলাম ওখান থেকে কয়েক পিস চিকেন আমি নিয়ে এরপরে হচ্ছে এই তো হাত দিয়ে টুকরো, টুকরো করে এখন আবার এটাও ভেজে নিব। এটাকে অবশ্যই একটু কিমা করে দিলে ভালো হতো। কারণ ওইদিক দেখলাম যে আর রাহিলের মুখে একটু বেঁধে যাচ্ছিল। মানে ও পুরাটা আসলে শেষ করতে পারতেছিল না। তো চিন্তা করছি পরের বার যখন করব তখন অবশ্যই হচ্ছে একটু কিমা করে দিব। আর এরপর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। আমার কাছে অবশ্য আদা মানে কুচি ছিল না। মানে আদা আস্ত আদাটা ছিল না। যার কারণে আদা বাটা দিলাম আর একটু রসুন কুচি করে দিলাম। এরপরে যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে একটু গোলমরিচের গুঁড়া দিব আর হচ্ছে দিয়ে দিব অল্প পরিমাণে ময়দা। ময়দা বা আটা যেকোনো একটা কিছু দিলেই হয়। তবে এই তো এটা হচ্ছে মানে কেমন হবে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। এরপরে ভাবলাম যে লিকুইড দুধ দেই। মানে একটু হোয়াইট সসের মতো করতে যাচ্ছিলাম। কিন্তু হোয়াইট সস পাস্তায় তো অবশ্যই চিজ ইউজ করতে হয়। কিন্তু আমার কাছে তো কোনো চিজ নাই। তবে আমি বাটারের পরিমাণটা কি পরিমাণ দিছি সেটা তো দেখতেই পারলেন। তো আসলে পাস্তা এমন একটা জিনিস মানে পাস্তা বা নুডলস এই টাইপের জিনিস আপনি যেভাবেই করেন না কেন ওইটার যে মেইন মসলা ওইটা দিলে আসলে ওইটার স্বাদটা একদমই অন্যরকম হয়ে যায়। তো এই তো এরপরে হচ্ছে আমি একটু চিলি সস তারপরে একটু টমেটো কেচাপ যেটা ওইগুলা দিয়ে সুন্দর মতো সবকিছু হচ্ছে জাল করে নিচ্ছিলাম। এরপরে সেই সিদ্ধ করে রাখা পাস্তা আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর পাস্তাটা যেহেতু আমি দুপুরবেলায় হচ্ছে সিদ্ধ করে রাখছি, এটাকে কিন্তু আমি নরমাল ফ্রিজে একটু তেল উপর দিয়ে দিয়ে রাখছিলাম। এতে করে হইছে কি এটা লেগে যায় নাই। একদম হচ্ছে সবকিছু আলাদা, আলাদা হয়ে গেছিল। তো এখন ওই যে ভেজে রাখা সেই চিকেন তারপরে ডিম সবকিছু দিয়ে সুন্দর মতো একদম নেড়ে-চেড়ে সবকিছু মিশায় নিচ্ছিলাম। আর এই তো পরে লাস্টে আরেকটু বাটার আর গোলমরিচ দিয়ে দিছি উপর দিয়ে। এর জন্য টেস্টটা অনেক বেশি মজা হইছে।
যাই হোক, এরপরে এই যে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে চলে গেছি, কারণ আরাব বলতেছিল বাহিরে নাকি রংধনু উঠছে। আকাশটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু মেঘের জন্য পুরো রংধনুটা দেখা যায়নি। এরপরে রংধনুটাও চলে গেল আর একদম সন্ধ্যা হয়ে যায়। তো এই ওয়েদারে ১ কাপ চা তো না হলেই না। আমি ১ কাপ চা নিয়ে জানালার পাশে অনেকক্ষণ যাবৎ বসেছিলাম। সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় যদি বাহিরের ওয়েদারটা সুন্দর থাকে। তো সারাদিন আজকে অনেকটা সময় রান্নাঘরে কাটাইছি। তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা আমার অনেক ভালো গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।